হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আজিম চৌধুরী। আপনারা যেখান থেকে আমাকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তো চলুন শুরু করি। শেষ শর্ট ভিডিওতে আমরা সমালোচনা নিয়ে আলোচনা করেছিলাম, তো ওখানে ছোট আলোচনা ছিল। এখন আমরা একটা দীর্ঘ আলোচনা করব। সমালোচনা আসলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, তারপর আপনার রাষ্ট্র, সব ক্ষেত্রে কিন্তু বড় ধরনের প্রভাব ফেলে। তো সমালোচনা কিন্তু মূলত দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে ঘটনমূলক সমালোচনা, আর একটা হচ্ছে পেইনফুল সমালোচনা, মানে যে সমালোচনার আসলে কোনো আগামাতা নাই, শুধু সমালোচনা করার জন্য সমালোচনা, মানুষদেরকে বিভ্রান্তি করার জন্য সমালোচনা। এটার আসলে কোনো ভালো দিক নেই। এগুলা আমাদের সমাজে প্রচলিত আছে, অনেকেই করেন। ধরেন যে একজন মানুষ একটা ভালো কাজ করছে, এটা যেমন তার কাছে খারাপ লাগে, সেম একজন লোক একটা খারাপ কাজ করছে, সেটাও কিন্তু তার কাছে খারাপ লাগে। এই ধরনের যে সমালোচনাগুলো আছে, এগুলাকে আমাদের কখনোই মাথায় নিতে হবে না। আমরা সবসময় এই সমালোচনাগুলোকে আমরা পাশ কেটে চলব। আর ভালো যে সমালোচনাগুলো আছে, যেমন ধরুন একটা রাস্তার কাজ চলমান, এই রাস্তার কাজ কমপ্লিট হওয়ার পর আবার কি হলো, আপনার রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তার কাজটা করে গেল, এরপর আবার আসলো আপনার বিদ্যুৎ বিভাগ, তারা এসে আবার রাস্তাটাকে খোঁড়া শুরু করলো, আবার তারা কাজ করা শুরু করলো। এরপর আসলো ওয়াসা, তারা এসে আবার তারা খোঁড়া শুরু করলো, তারা কাজ করা শুরু করলো। তো এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে যে সমালোচনাগুলো হয়, এগুলোই হচ্ছে মূলত ভালো সমালোচনা। এগুলা থেকে কিন্তু আপনার রাষ্ট্র কিন্তু ভালো দিকগুলা নিতে পারে। আর ব্যক্তিক্ষেত্রে যদি বলেন, ব্যক্তিক্ষেত্রে অনেক ধরনের সমালোচনা হয়, পারিবারিক ক্ষেত্রে অনেক ধরনের সমালোচনা হয়, তারপরে সামাজিক ক্ষেত্রে আছে, সেটা রাষ্ট্রীয় ক্ষেত্রে আছে। এক এক ক্ষেত্রে সমালোচনা কিন্তু এক এক রকমের হয়। তো ভালো সমালোচনা যেগুলো, সেগুলো আমাদেরকে নিতে হবে। আর খারাপ সমালোচনা যেগুলো, সেগুলো তো খারাপই, সেগুলো আমাদের নেওয়ার কিছু নেই। তো ভালো সমালোচনা বলতে, একজন লোক একটা ভালো কাজ করছে, ওই কাজটাতে ধরেন আপনার কোনো হয়তোবা একটা লেগেসি থাকতে পারে, সেটা নিয়ে আপনি সমালোচনা করলেন, সেটা কিন্তু তার উন্নতির জন্য সমালোচনা করা। তো ভালো সমালোচনাগুলো কিন্তু আমাদের নেওয়া উচিত। আর খারাপ সমালোচনা, সেটা তো গীবতের পর্যায়ে পড়ে। সেটা কোনো ধর্মই, আপনি ইসলাম ধর্ম বলেন বা অন্যান্য যে ধর্মগুলো আছে সেগুলোর কথাই বলেন, তারা কিন্তু ওই সমালোচনা, গীবতের যে সমালোচনা, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে না। কোনো ধর্মই অ্যাকসেপ্ট করে না। ভালো যে সমালোচনা, সেগুলো কিন্তু সব ধর্মে অ্যাকসেপ্ট করে। তো সমালোচনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমালোচনা হতে পারে। সমালোচনা আমরা আসলে কতটুকু নিচ্ছি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সেটাই দেখার বিষয়। ধরেন আমাদের মধ্যে বেসিক্যালি ইগোটা কাজ করে বেশি। আমি একটা কাজ করছি, এই কাজটার কিছু ফল্ট আছে, কিছু লোক সেটা নিয়ে সমালোচনা করলো, সেটা কিন্তু আমরা ইগোতে নিয়ে নিচ্ছি যে আমি একটা ভালো কাজ করছি, আমার এইখানে সমস্যা। কিন্তু যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করি, তাহলে দেখা যায় যে ওইখানে যে সমালোচনাটা করেছে যারা, ওই সমালোচনাগুলো থেকে কিন্তু ওইখানে আরও ভালো কিছু, ভালোভাবে কাজ করার থাকে। তো আমরা কিন্তু সেগুলোকে নিই না, আমরা সরাসরি সেগুলোকে মানে অ্যাভয়েড করি যে আমি ভালো কাজ করতেছি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি ভালো কাজ করতেছি, আমাকে নিয়ে সমালোচনা করতেছে। আসলে ওইখানে যে মানে গঠনমূলক যে সমালোচনাটা হয়েছে, সেটা কিন্তু আমার জন্য ভালো। তো সমালোচনা যারা ধরেন বিভিন্ন ধরনের সমালোচনায় হয়, যেমন আমরা কালকে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ গিয়েছিল, সবাই জানেন, সেখানে কিন্তু আমরা সমালোচনা করেছি। এবং ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্টে যারা ছিল,
যারা ক্রিকেট বিশ্লেষক আছে তাদের সমালোচনাগুলোকে মাথায় নেওয়া উচিত। আদতে তারা কতটুকু মাথায় নিচ্ছে সেটা বিষয়, কিন্তু এইরকম ছোট ছোট এই যে সমালোচনাগুলো আছে, এই সমালোচনাগুলো থেকে কিন্তু আপনি যদি ভালোটা নিতে পারেন তাহলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব, সফল হওয়া সম্ভব। সমালোচক না থাকলে কখনোই আপনার কাজগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। সমালোচক থাকা দরকার। সমালোচনা যত বেশি হবে গঠনমূলক, তত ভালো কাজ করার অভিপ্রায় আসবে। তো আজকের মতো এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও। আল্লাহ।